লেবাননে হামলা আরও বিস্তৃত করেছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে সম্মুখ লড়াই চলছে হিজবুল্লাহর যোদ্ধাদের। এই যুদ্ধের বিবরণ আমরা দেব, তবে আগে বলতে চাই ইসরায়েলের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, একযোগে ইরান, লেবানন ও গাজায় বড় পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এই হামলায় ইসরায়েলের মিত্র পশ্চিমা দেশগুলো অংশ নিতে পারে। এই হামলার বিষয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল মাইকেল কুরিলা। তার দ্রুত ইসরায়েলে পৌঁছানোর কথা রয়েছে। হিজবুল্লাহর ব্যাপক ক্ষতি হওয়া সত্ত্বেও তারা লেবাননে লড়াই চালিয়ে যাচ্ছে। ইতিহাস বলে, লেবাননে ইসরায়েলের জন্য ঢোকা সহজ, কিন্তু বেরিয়ে আসা কঠিন। এদিকে ইরানের হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু কিভাবে এর জবাব দেবেন সেদিকে তাকিয়ে আছে বিশ্ব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানের পারমাণবিক ও তেল স্থাপনাগুলোয় হামলা করতে তিনি নিষেধ করেছেন ইসরায়েলকে। তবে ইসরায়েল বলছে, তারা এইসব স্থানে হামলা করবে না, এমন কোনো নিশ্চয়তা তারা দেবে না। ইরান নিয়ে যে কোনো সময় প্রতিক্রিয়া দেখাতে পারে ইসরায়েল। তবে নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্যে ধারণা করা হচ্ছে, তিনি ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা করেছেন। ইসরায়েলের তাৎক্ষণিক লক্ষ্যবস্তু অবশ্য হাতের কাছেই রয়েছে। তা হচ্ছে গাজায় সম্পূর্ণ জয় অর্জন করা এবং হিজবুল্লাহর কাছ থেকে আসা হুমকি সরিয়ে দেওয়া। ইসরায়েলের অন্য নেতারা বলছেন, তারা বহুমুখী যুদ্ধে জড়িয়ে গেছেন। নেতানিয়াহু বলছেন, তারা 60টি স্থানে যুদ্ধ চালাচ্ছেন। এগুলো হলো গাজা, লেবানন, পশ্চিম তীর, ইয়েমেন, ইরান, ইরাক ও সিরিয়া। ইসরায়েলের জন্য এটা সত্য যে সব দিক থেকেই তাদের উপর হামলা আসছে। এদিকে লেবাননের দক্ষিণ সীমান্তে অনেক স্থানে ইসরায়েলি সেনাদের প্রতিহত করা হয়েছে। সীমান্তের অদূরে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর পাশাপাশি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার রামাত ডেভিড বিমান ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননে তাদের স্থল হামলা অব্যাহত আছে। লড়াইয়ে এক সপ্তাহে ২৫০ শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে একটি মসজিদেও বিমান হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের দাবি, ওই মসজিদের ভেতর হিজবুল্লাহর কমান্ড সেন্টার ছিল। ইসরায়েলি সেনা ও ইসরায়েলের উপর হামলার পরিকল্পনা বাস্তবায়িত হতো সেখান থেকে।